হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2024 ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র। আজকের এই শর্ট সাজেশন আমরা ভিডিওতে আলোচনা করব। বিষয়ের নাম অর্থায়নের নীতিমালা। ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ব্যবসায় অর্থায়ন কি? ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, অপনয়ন, সমন্বয়, সাধন ও নিয়ন্ত্রণ এবং এগুলো যথাযথ প্রয়োগ ও ব্যবসায় অর্থায়ন বলে। সময়রেখা কি? সময় বিবর্তনের অর্থে বর্তমান ও ভবিষ্যৎ অবস্থায় যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সময়রেখা বলে। মুনাফা সর্বাধিকরণ কি? প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকে মুনাফা সর্বাধিক বলে। বর্তমান মূল্য কি? ভবিষ্যতের প্রাপ্ত টাকা আজকের মূল্য নির্ধারণের কৌশলের বর্তমানের মূল্য বলে। এজেন্সির সমস্যা কি? উত্তর: কর্পোরেট উদ্দেশ্যের উদ্যোগ ও ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে এজেন্সি বলে। ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে মনোযোগ সহকারে দেখতে থাকবে। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তুলে ধরব। আর্থিক ঝুঁকি কি? অর্থনীতি অনিশ্চয়তা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। চিরস্থায়ী বৃত্তি কি? নির্দিষ্ট সময় পর পর ও সমপরিমাণ কোনো বৃত্তির অর্থ যদি অনির্দিষ্ট কাল পর্যন্ত প্রদান করা হয় বা পাওয়া যায় তবে তাকে চিরস্থায়ী বৃত্তি বলে। ওটিসি বাজার কি? যে বাজারে তালিকা বহির্ভূত সিকিউরিটি ক্রয় বিক্রয় করা হয় তাকে ওটিসি বাজার বলে। শূন্য কুপন বন্ড কি? যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে শূন্য বন্ড বা জিরো কুপন বন্ড বলে। নেট নিট বর্তমান মূল্য কি? নিট বর্তমান মূল্য হলো যে পদ্ধতির নগদ প্রবাহকে নির্দিষ্ট হারে বাটা করে মোট বর্তমান মূল্য নির্ণয় করা হয়। জ্যাং বন্ড কি? কোম্পানি এবং সরকার কর্তৃক ইস্যুকৃত সর্বাধিক ঝুঁকি সম্পন্ন বন্ডকে জ্যাং বলা হয়। লিভারেজের সংজ্ঞা দাও অথবা লিভারেজ কি? শেয়ারে মালিকদের উপার্জনের হার বৃদ্ধির লক্ষ্যে কারবারি প্রতিষ্ঠানে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বা সম্পত্তি যথাযথ ব্যবহার করাকে কৌশলকে লেভারেজ বলে। আর্থিক লেভারেজ কি? শেয়ারে মালিকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে স্থায়ী আর্থিক ব্যয়যুক্ত তহবিল ব্যবহারের প্রক্রিয়াকে আর্থিক লেভারেজ বলে। শেয়ার কি? যত মূলধনী কোম্পানি মূল মূলধন ও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে তাদেরকে প্রত্যেকটি এক একটি শেয়ার বলে। ডিপিএল কি? ইবিট ইবিট বা মুনাফার শতকরা পরিবর্তন শেয়ার আয় বা ইপিএস এর শতকরা কি হারে পরিবর্তন হলে তা পরিমাপ করা পদ্ধতিকে আর্থিক লিভারেজ বা মাত্রা বা ডিফল্ট বলা হয়। মূলধন বাজেটিং কি? দীর্ঘ মেয়াদী মুনাফা অর্জনের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য হতে সর্বোৎকৃষ্ট প্রকল্প বাছাইকরণের পদ্ধতিকে মূলধন বাজেট বলে। অবলেখক বলতে কি বোঝো? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান শেয়ার বা সিকিউরিটি বিক্রয় ঝুঁকি গ্রহণ করে সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবলেখক বলে। তারপর আমরা চলে যাব খ বিভাগের যে কোনো 5টি প্রশ্নের দাও। এর ভিতরে আমরা গ বিভাগ দিয়েছি। ইনশাল্লাহ যারা শর্ট সাজেশন নিতে চাও ক বিভাগে থাকবে মাত্র 30 থেকে 35টি করে এবং খ গ বিভাগে থাকবে 10 থেকে 12টি করে। যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবে আমাদের দেয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং শর্ট সাজেশন নিতে হলে তোমাদের কিছু পারিশ্রমিক হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে তোমাদের দিয়ে দিব। আর্থিক ব্যবস্থাপকের 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবরণ দাও। বাজারের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝা? মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লেখ। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখ। ঝুঁকির শ্রেণী বিভাগ বর্ণনা করো। বন্ডের প্রকারভেদ আলোচনা করো। অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য সময় আলোচনা করো। মূলধন বাজেটিং এর স্তর সময় আলোচনা করো। মূলধন বাজেটিং এর কৌশল সময় আলোচনা করো। মূলধন ও কাঠামো ও আর্থিক কাঠামোর মধ্যে পার্থক্য লেখ। ব্যবসায়ী ঋণ কি ব্যয়মুক্ত আলোচনা করো। স্বল্পমেয়াদী ঋণের বৈশিষ্ট্য সময় সংক্ষেপে লেখ। তারপর তোমাদের এখানে ইজি ম্যাথ বেসিক প্রবলেম। ইনশাল্লাহ তোমাদের সকল বিষয়ের শর্ট সাজেশন গুলো আমাদের তৈরি করা রয়েছে। যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবো, অযথা কেউ মেসেজ দিব না। তোমাদের কিন্তু সকল বিষয় শর্ট সাজেশন আমাদের অলরেডি তৈরি করা আছে। আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে সাথে সাথে তোমাদের এই পিডিএফ ফাইল দিয়ে দেবো, অথবা তোমরা কম্পিউটার দোকানে প্রিন্ট করে তোমাদের স্বার্থের জন্য সুবিধার জন্য পড়তে পারো, অথবা মোবাইলেও পড়তে পারো। যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবো, অযথা কেউ মেসেজ বা ফোন কল দিবা না। আর যারা নিতে আগ্রহী শুধু তারাই আমাদের মেসেজ করে জানিয়ে দেবা। এবং তোমাদের মধ্যে যারা অলরেডি দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো তোমরা যারা আমাদের শর্ট সাজেশনটি সংগ্রহ করোনি অতি তাড়াতাড়ি আমাদের শর্ট সাজেশন গুলো সংগ্রহ করে নাও। ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।